আসসালামু আলাইকুম দর্শক, আমি একজন অসুস্থ মানুষ, হাঁটতে পারি না। আমার বাড়ি হলো চাঁদপুর কচুয়া থানা, জগৎপুর আমার বাড়ি। আমি একটা সময় ভালো ছিলাম, হাঁটাচলা করতে পারতাম। বর্তমানে এমন এক পর্যায়ে আছি যে নিজের হাতে খাইতেও পারি না, সবকিছু মা বাবাকে পড়াই দেওয়ার লাগে। একটা সময় ভালো ছিলাম, আমাকে এই গাড়িটা দিয়েছে ব্রেন মেসেজ চট্টগ্রাম জুয়েল ভাই। এই গাড়িটা দেওয়ার পরে আমি এখন চলাফেরা করতে আমার অনেক সুবিধা হইতেছে। তো আমি চাইতেছি কিছু একটা করার জন্য, আমি চাই না কারো বোঝা হয়ে থাকতে, আমি চাই নিজে একটা কিছু করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছু একটা করতে পারি। আচ্ছা ভাই, আপনি এই যে অ্যাক্সিডেন্টটা কিভাবে হলেন? আমার অ্যাক্সিডেন্ট না, এটা একটা রোগ, ডিএমডি মাসকুলার, মানে আচ্ছা। নার্ভ ড্যামেজ করে ফেলতে আছে। আচ্ছা আচ্ছা। মানে এমন এক পর্যায়ে আছে যে একটা মানে মশা কামড় দিলেও মারতে পারি না, রাত্রে হলে শুলে একাই দিতে পারি না। আমার বাপে আমাকে নিয়ে অনেক কষ্ট করে। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন অর্থাৎ আপনি কি চাইতেছেন যে আপনাকে যদি কেউ সহযোগিতা করে বা করতে সহযোগিতা কি আপনি নিবেন বা আপনার? আসলে সহজটা কি, আমি চাইতেছি আমার একটা ভালো মোবাইল লাগে, যদি একটা ভালো, যদি একটা আইফোন থাকতো ছোটখাটো, তাহলে আমি ভিডিও বানাইতে পারতাম মানে ভালো অর্থাৎ quality। নিজে অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপরে কিছু করার চিন্তা ভাবনা। তো দেখলাম যে একটু আগে আপনি সুন্দর একটা গজল পরিবেশন করলেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমরা আশা করি সম্মানিত দর্শক, এই বাড়িটি অনেক প্রতিভা আছে, কিন্তু অসুস্থতা আসলে আল্লাহ আমাদেরকে বিভিন্ন রোগ দেয়। তো এই রোগের কারণে আসলে বাড়িটি চলাফেরা আসলে করতে পারে না, আর 10টা মানুষের মতো করতে পারে না। তো বাড়িটি তো নাম বললেই কচুয়া, আমাদের কচুয়া চাঁদপুর জেলার কচুয়া উপজেলা জগৎপুর গ্রামের। ভাই কি নাম বললেন? মেরাজ হোসেন নোমান। মেনাজর হোসেন নোমান। আমার হ্যাঁ, পেজ একটা আছে, পেজে আচ্ছা আচ্ছা। কিন্তু কাজ করতে পারতেছি না। আচ্ছা, অর্থাৎ ভাইয়ের অর্থাৎ যদি ভালো একটা ফলোয়ার আছে, 1 লাখ কত জানি? 1.5 লাখ আপনার কি পেজ, আপনার পেজটার নাম কি? এমডি নোমান। এমডি নুমান। আচ্ছা, এমডি নুমান নামে এই ছবিটা আপনার সাথে দেওয়া প্রোফাইলে। মোবাইলে তো আসলে উনি যে কথাটা আমার কাছে ভালো লাগছে, যে উনি সরাসরি কোনো সহযোগিতা না নিয়ে ওনার চায় যে নিজের উপর নির্ভরশীল, অর্থাৎ নিজের যতটুকু এখন কর্ম করার ক্ষমতা বা নিজের ক্রিয়েটিভিটাকে কাজে লাগিয়ে উনি, অর্থাৎ আগে তো সমাজের বিত্তবান সবাই প্রতি উদাত্ত আহ্বান, ওনার যে কিছু ইকুইপমেন্ট, অর্থাৎ যেমন চলাফেরার জন্য, তারপরে তার যে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য একটি ভালো একটি স্মার্টফোন, আরো আনুষঙ্গিক কিছু যন্ত্রপাতি ক্রয় করার জন্য, অর্থাৎ এই জিনিসগুলা ক্রয় করে ওনার উদ্দেশ্য হলো নিজের উপরে স্বাবলম্বী, অর্থাৎ নিজে ইনকাম করে তার বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটাইতে পারে। অর্থাৎ উনি কিন্তু চাইলে বলতে পারতো সেটা সহযোগিতা না নিয়ে, যে উনাকে এমন কিছু, অর্থাৎ যে সাময়িক যে তার দরকারগুলি, এই ডিভাইস গুলি পেলে উনি ওনার নিজের চেষ্টায় অর্থাৎ এই নিজেকে, অর্থাৎ নিজের কর্মশ্রম দিয়ে এগিয়ে যেতে চায়। তো সম্মানিত দর্শক, আমরা তাহলে সংক্ষিপ্ত করি, আপনি ওনার প্রতিভা যেহেতু আছে, আমরা একটু শুনি ওনার গজল। একটু গজল বলেন ভাইয়া। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশে এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশে এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছু একটা করতে পারি। আপনাদের দোয়া এমন আল্লাহ আমার আশাটা পূরণ করতে পারে, সবাই আমার জন্য দোয়া করবেন। তো ধন্যবাদ ভাইজান। আর সম্মানিত দর্শক, ওনাকে অর্থাৎ দ্বারা ওনার যে চাহিদাগুলি আছে, তো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওনার আইডি লিঙ্কটা অর্থাৎ দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা বিত্তবান যারা আছেন
ভাইটাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।